আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা রেসিপি করে দেখাবো, শেয়ার করব আর কি। তো আজকে আমি রান্না করব গরুর মাংসের কালাভুনা। তো প্রথমে আমি মাংসগুলো ধুয়ে রেখেছি, তারপরে আমি মাংসগুলো দিয়ে দেবো। প্রথমে আমি লাগবে মাংস। এখানে আমার 1 কেজি মাংস আছে। তারপরে আমি এখানে দিয়ে দিব কতগুলো পেঁয়াজ। তো আমি আজকে রান্না করব মাটির চুলায়। আসলে মাটির চুলার রান্না অনেক টেস্ট, আর আমাকে তো খুবই ভালো লাগে। তো মাটির চুলাতে আজকে আমি কালাভুনাটা করে নেব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এখানে দিব আমি লবণ, পরিমাণ মতো লবণ দিব, তারপরে হলুদের গুঁড়ো, তারপরে আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো, তো এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপরে তেজপাতা, গরম মশলা, দারচিনি, সব উপকরণ আমি এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা, আর এই তো তেল তো লাগবেই। তো সব উপকরণগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, কি মাখিয়ে নেব। এই তো আমার মাংসটা আর কি মাখানো রেডি। এখন আমি এটাকে মাটির চুলাতে বসিয়ে দেব। তো এই যে আমি চুলাতে মাংসটা চড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, ফুটছে মাংসটা। তো আমার মাংসটা এবার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর উপরে তেল ভেসে এসেছে। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে একটু নাড়াচাড়া করব। তো এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। তো তারপরে তো আমি এখন ফাইনালি ভাজা ভাজা করে নিব মাংসটাকে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই তো আমার এখন মাংসটা প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নেব ভালো করে। তারপরে এটা আমি মাংসটা এর উপরে ঢেলে দিব। তো এই তো আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা এর উপর ঢেলে নাড়াচাড়া করে নেব। ফাইনালি আমার মাংসটা রেডি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আসলে অনেক টেস্ট হয়েছে। আল্লাহ হাফেজ।